কারেন্ট নেই, অন্ধকার, মানুষ এখন ঘুমাবে। যারা জব করে, যারা ছোটোখাটো ব্যবসা করে বা যারাই, সবাই তো এখন বাসায় ফিরছে। এই ঘুমানোর টাইমে কারেন্ট চলে গেছে। এই কারেন্টটা যদি একটু আগে নিত, তারা যদি টাইম মেনটেন করতো, যেমন 8টার দিকে এখন কারেন্ট দিত, তাহলে অনেক মানুষ ঘুমাতে পারতো, সকালে ঠিকমতো অফিসে যেতে পারতো। আসলে সিস্টেমটা কেমন জানি না, মানে একটু নিয়ম মানলে কি হয়, কখন কারেন্ট যাবে তার একটা মানে নির্দিষ্ট টাইম থাকতো। আমাদের ছোটোবেলায় কারেন্ট যেত গ্রামে, ঠিক 7টা 7:30টার দিকে কারেন্ট যেত, সবাই বুঝতো। ওই সময় মানুষ প্রস্তুতি নিয়ে থাকতো। এখন সব সময় কারেন্ট চলে যায়, রাস্তাটাও ফাঁকা, কোনো গাড়ি নাই, কিছু নাই। আসলে দিন দিন কি অবস্থা হচ্ছে, কারেন্টের ঘাটতি, বাজারে সব জিনিসের দাম। সাধারণত ভাবেন তো, গরুর মাংসটা, গরুর মাংস এখন 850 টাকা, কিন্তু এই যে হুট করে 850 টাকা হলো, কেউ কিছু বলল না। সেই তেহারির দোকানগুলো আগের মতো ভিড়, গরুর দোকানগুলো আগের মতো ভিড়, কিন্তু মানুষ কিন্তু কিনছেও, তারপরও দাম বেশি, কেউ কিছু বলছে না। এভাবে বাড়তে বাড়তে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু মানুষ প্রতিনিয়ত কষ্টে আছে। বাড়তেছে না তাদের ইনকাম, তারপরে চলতে হয় একই নিয়মে। আর বাসা বাড়ার কথা কি বলবো, যারা ঢাকা থাকে তারা জানে, প্রতি বছর বাসা ভাড়া বাড়তেই থাকে, বাড়তেই থাকে। মানে এটা যে কি কষ্ট, কি প্যারা, যা বলার মতো না, বোঝার মতো না। হয়তো বা সব মানুষগুলো বুঝবেও না, বুঝলেও না বোঝার ভান করবে, কষ্টে, মান সম্মানের ভয়ে, লজ্জার ভয়ে। কারণ আমাদের বাংলাদেশের অভাব অনাটন থাকলেও সবাই ভালোভাবে চলতে চেষ্টা করে, চলার চেষ্টা করে, মাথায় তেল দেয়, ভালো জামা পরে, ময়লারা ঝাঁকা দিয়ে পরে। আসলে ক্ষুধার অভ্যাসটা আমাদের আছে, তাই জাতি সহজে কথা বলে না। কিছু জিনিস বেড়ে গেলে, এই তেলের দাম বাড়লো, বাড়লো, এটা আগেই বাড়াতো, আস্তে আস্তে বাড়াতো। একবারে এতগুলো টাকা বাড়ানো, এটা যে কত বড় একটা মানে মানুষের উপরে বোঝা, যা বলার ভাষা নেই। আমাদের বারান্দায় মেহেন্দি গাছটা